আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শেখার মধ্যে বরকত দেন। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমাদের সিরা সিরিজের, আর হয়তো আমাদের রামাদানের আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে যদি আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। হয়তো আর 8-10টা ক্লাস আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে রামাদানের মধ্যেই। আশা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমরা আলোচনা করতেছিলাম তাবুক যুদ্ধের পরে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে, ওই সমস্ত বিভিন্ন ডেলিগেট বা বিভিন্ন প্রতিনিধি দল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা আজকে ইনশাআল্লাহ আর কয়েকটি প্রতিনিধি দল সম্পর্কে আলোচনা করব। আমরা আসলে যেমন বলছিলাম যে 73টার মতো প্রতিনিধি দল আসছিল, 70-এর অধিক প্রতিনিধি দল আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য বা বায়াত করার জন্য, বা এমনকি নন মুসলিমরাও এসেছিল যেন তারা ইসলামের ছায়া তলে আসতে পারে। অনেকে আসছে যে ইসলামের আনুগত্য স্বীকার করে ওই কর বা জিজিয়া দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। এখানে এই বই আলোচনা করা হয়েছে প্রায় 15টি দলের কথা। তো আমরা চিন্তা করছেন যে কিছু হয়তো আমরা মিস করবো, কিন্তু প্রত্যেকটি ঘটনাতে, প্রত্যেকটি দলের আগমনে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেন আমাদেরকে মেনশন করা লাগতেছে। ইনশাল্লাহ আমরা স্লোলি যাচ্ছি, কিন্তু আমরা যেন শেখার চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমাদের শেখার তৌফিক দেন। তো এবার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ইয়ামান সম্রাটের চিঠি, ইয়ামানের সম্রাটের কাছ থেকে চিঠি। তাবুক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর হিমিয়ার সম্রাটগণ, হিমিয়া মানে একটি এলাকার নাম, হিমিয়ার অর্থাৎ হারিস বিন আব্দি কুলাল, নাইম বিন আব্দি কুলাল, নু'মান এবং জুরউইন, হামদান এবং মুআফিরের অধিনায়কের পত্র আসে। বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের পক্ষ থেকে তাদের লিডারের কাছ থেকে পত্র আসে, চিঠি আসে। তো পত্রবাহক ছিলেন মালিক বিন মুররাহ রাহাবি। এই সম্রাটগণ ইসলাম গ্রহণ এবং শিরিক এবং শিরিককারী হতে বিচ্ছিন্নতা অবলম্বনের সংবাদাদি সহ পত্র প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পত্রের উত্তরে পত্র লিখে ইমানদারদের প্রাপ্য এবং দায়িত্ব সুস্পষ্টভাবে জানিয়ে দেন। এ পত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকারবদ্ধদের জন্য শর্ত সাপেক্ষে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের কথা উল্লেখ করেন। এতে শর্ত ছিল তারা যথারীতি কর পরিশোধ করবেন। অধিকন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাকে ইয়েমেনে প্রেরণ করেন এবং মুআজ বিন জাবালকে এ দলের আমির নিযুক্ত করেন। যখন তারা চিঠি পাঠিয়ে ইসলাম গ্রহণ করলো এবং ইসলাম গ্রহণের ব্যাপারে বললো, তারা তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন যে তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের কি কি করতে হবে এগুলো সম্পর্কে, এবং সাথে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন তাদের সাথে ওই ইয়ামেনে টিচার হিসাবে বা দিন প্রচারের জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তাকে আদেন এর দিকে সাকুন এবং সাকাসিক নামক উঁচু অঞ্চলের দায়িত্ব প্রদান করেন। তিনি হরব এর কাজী এবং বিচারক এবং যাকাত এবং জিজিয়া উসুলকারী ছিলেন। তিনি তাদের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে আরো কিছু এলাকায় যেমন জুবাইর, মারিব, জামা, সাহিল নামক নিম্নাঞ্চলের দায়িত্ব প্রেরণ করেন এবং তাকে বলে দেন যে তুমি ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ওয়াবাশশিরা ওয়ালা তুনাফিরা, ওয়াতাতাওয়াআন ওয়ালা তাখতালিফান। সহজ করবে, কঠিন করবে না, সুসংবাদ দিবে, ভয় দেখাবে না, আনুগত্য করবে কিন্তু মতবিরোধ করবে না। এই প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল করতে হবে। আগেও আলোচনা করছি, আজকে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগেও বলছেন বিভিন্ন জায়গায় পাঠানোর সময় যে তোমরা মানে মেক দ্য থিংস ইজিয়ার, ইয়াসসির ওয়ালা তুআসসির, তোমরা সহজ করবে, কঠিন করবে না কোনো কাজকে। মানুষের কোনো কাজকে কঠিন করে দিবে না, সহজ করে দিবে। কিন্তু আবার সহজ করার নাম আমরা আগে আলোচনা করছি, সহজ করার নামে আপনি ফরজ ওয়াজিব বাদ দেওয়া যাবে না। আপনি যেটা মুস্তাহাব, নফল, এই সমস্ত ক্ষেত্রে সহজ করতে পারেন, কিন্তু ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে কোনো সহজ করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন দিনের ব্যাপারে অনেক কিছু। যেমন যখন মানুষ ট্রাভেল করে বা মানুষ সফরে থাকে, তার জন্য সালাত সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সহজ করে দিয়েছেন। যখন আপনি সফরে থাকবেন, আপনার জন্য রোজার ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আপনি চাইলে রোজা না পরে রাখলেও পারেন, তাই না? মহিলাদের যখন কষ্ট থাকে, যখন কষ্টের সময় থাকে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন তারা রোজা পরে রাখলেও চলবে, তার জন্য সালাতকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ এবং তার রাসূল এমনিই অনেকগুলো জিনিস সহজ করে দিয়েছেন। এই সমস্ত জিনিস আমরা সহজ করব, এই সহজ জিনিসগুলোকে আমরা মেনে নিব। অনেকে আছে সহজ জিনিসগুলোকে মেনে নিতে চায় না। যেমন সফর গেল, সফর অবস্থায় যে আপনি শর্ত সাপেক্ষে শর্ত পূরণ করতে হলে আপনি যেখানে 4 রাকাত সালাতের জায়গায় 2 রাকাত পড়তে পারেন, এমন অনেক লোক আছে যারা সহজটাকে নিতে চায় না, বলে না 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 আমি 4 রাকাতে পড়বো, আমি পারবো, আমি কেন পড়বো, বরঞ্চ তর্ক করবো, যুক্তি দেখাবে। তো এই সমস্ত জিনিস ঠিক না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন এবং বলতেন তোমরা সহজ করবা, কঠিন করবা না, তাই না? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু।
ওবাশশিরান ওয়ালা তুনাফফির, তোমরা সুসংবাদ দিবে কিন্তু ভয় দেখাবে না। তোমরা আনুগত্য করবে এবং মতবিরোধ করবে না। মতবিরোধ করা যাবে না, মতবিরোধ করা নিষেধ। কোনো ব্যাপারে যদি মতবিরোধ থাকে তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কিভাবে, কোথায়? আল্লাহ রাসূলের দিকে। যদি কোনো ব্যাপারে, দিনের ব্যাপারে যদি কোনো মতবিরোধ থাকে দুইজন তিনজনের মধ্যে বা দুইটি দলের মধ্যে, গোত্রের মধ্যে, তাহলে সবাইকে ফিরে আসতে হবে কমন টার্মসে। কমন টার্মস কি? আল্লাহ রাসূলের কথা, কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, দেখতে হবে কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে। মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অবধি ইয়েমেনে অবস্থান করেন, আর আবু মুসা আল-আশআরী বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে ফেরত আসেন। কিন্তু মুআজ তো এখানে ছিলেন মৃত্যু পর্যন্ত। এই জন্য ইয়েমেনে যদি কোনো কাউকে পাঠানো হয়েছে, কাকে পাঠানো হয়েছে নাম বলা হয়, জিজ্ঞেস করা হয়, তাহলে মুআজ রাদিয়াল্লাহু আনহুর নাম সবসময় আসে। মুআজ ছিলেন ইয়েমেনের শিক্ষক। ইয়েমেনে পাঠানো ছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। তো ছিল ইয়ামান সম্রাটের কাছ থেকে পাওয়া পত্রের সাপেক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর প্রতিনিধি দল। তারপরে হামদান থেকে আসা প্রতিনিধি দল তাবুক যুদ্ধ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর নবম হিজরিতে প্রতিনিধি দল খেদমতে নববীতে উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু তথ্য জানতে চাওয়ার প্রেক্ষিতে তিনি তাদের একটি পত্র দেন এবং মালিক বিন নামাতকে তাদের নেতা এবং তাদের সম্প্রদায়ের যারা মুসলমান হয়েছিলেন তাদের গভর্নর নিযুক্ত করেন। অবশিষ্ট অন্যান্যদের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। তিনি সেখানে 6 মাস অবস্থান করেন এবং দাওয়াত দিতে থাকেন, কিন্তু লোকেরা ইসলাম গ্রহণ করেনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে প্রেরণ করেন এবং খালিদকে মদিনায় ফেরত পাঠানোর পরামর্শ প্রদান করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে খালিদকে মদিনায় ফেরত পাঠান। আলী রাদিয়াল্লাহু আনহু হামদান গোত্রের লোকজনদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করে শোনান এবং ইসলামের দাওয়াত প্রদান করেন। এর ফলে তারা সকলে ইসলাম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে তারা ইসলাম গ্রহণের সংবাদপ্রাপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পতিত হন এবং অতঃপর তিনি মাথা উঠিয়ে বলেন যে হামদানের উপর শান্তি বর্ষিত হোক, হামদানের উপর শান্তি বর্ষিত হোক। হামদান মানে কি? গোত্রের নাম। বলছেন তাদের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। যদি এখানে এটা খেয়াল করেন, ওইখানে 6 মাস ছিলেন কে? খালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাওয়াত দিয়েছেন সবাইকে, কিন্তু কে মুসলমান হয়নি, কেউ ইসলাম গ্রহণ করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। ওইখানে আলী রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে তিনি সব দাওয়াত দিলেন, সবাই ইসলাম গ্রহণ করলো। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল এখানে যে অনেক সময় অনেকের হাতে বরকত আছে। যেমন যে কাজ আমার দ্বারা হচ্ছে না, হয়তো আপনার কাছে, আপনার মাধ্যমে কাজটা ভালো হবে। তো জরুরি না যে আমরা এখানে কেউ বলতে পারবো না যে খালিদ রাদিয়াল্লাহু আনহু কম জানতেন বা তার দাওয়াতের পদ্ধতি ছিল সুন্দর না, এরকম কেউ বলতে পারবে না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ওনারটা খারাপ, ওনারটা ভালো, ওনারটা বেশি সুন্দর, ওনারটা কম, এরকম কিছু না। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই করছেন। দেখা গেল যে কাজ আপনি করতেছেন না, পারতেছেন না, আরেকজন সহজ করে ফেলছে। ব্যাপারটা এরকম না যে আমি একটা জিনিস বুঝতেছি না, আমি একটা জিনিস করতেছি না, পারতেছি না, চেষ্টা করতেছি, কিন্তু আরেকজন সে ঠিকই সহজ ইজিলি করে দিল। তো তার মানে না যে চেষ্টা করছে সে কম চেষ্টা করছে বা তার চেষ্টাতে ত্রুটি আছে, এরকম কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে ওইভাবে। যেমন খায়বারের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খায়বারের অনেকগুলো দুর্গ ছিল, ওরা বলছে প্রায় 9টার মতো দুর্গ ছিল, তাই না? তো একটি দুর্গ সাহাবীরা বিজয় করতে পারছেন না, কয়েকদিন থেকে চেষ্টা করতেছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামীকালকে সকালে আমি যার হাতে পতাকা দিব তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন তার মাধ্যমে। তো পরের দিন সকালে সবাই উৎসুক ছিল যে কার হাতে পতাকা দিবেন, কাকে নেতা বানিয়ে দিবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতা বানিয়ে দিলেন এবং ওই দিনই তার হাতে বিজয় আসে, তার মাধ্যমে বিজয় আসে। তো তার মানে না যে আগে যে সাহাবারা চেষ্টা করেননি বা আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোনো ভিন্ন কিছু চেষ্টা করছেন, কিচ্ছু না। ইটস জাস্ট বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার হাতে কিভাবে বারাকা রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তারপরে ছিল বনু ফাজারার প্রতিনিধি দল। তাবুক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পরে প্রতিনিধি দল নবম হিজরিতে তারা মদিনায় আগমন করেন। এর দলের সদস্য সংখ্যা ছিল 10 জনের অধিক। এরা সকলে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা তাদের অঞ্চলের দুর্ভিক্ষের কথা বলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর পদার্পণ করেন এবং 2 হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। তারা আসলেন, এসে ইসলাম গ্রহণ করলেন এবং তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো দুর্ভিক্ষ চলতেছে, তা আমাদের জন্য আপনি বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের এলাকার বৃষ্টির জন্য। এবং তিনি 2 হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার রহমত ধারা বর্ষণ এবং বিস্তৃত করে তোমার সৃষ্টিরাজিকে পরিতৃপ্ত করো এবং মৃতপ্রায় জনপদকে সঞ্জীবিত করো। দেখেন কি সুন্দর মানে ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তিনি কিন্তু লেখাপড়া কোনো স্কুল কলেজ মাদ্রাসাকে শিখেননি, কিন্তু দেখেন কি সুন্দর ভাষা। এটা কিন্তু কোরআনের আয়াত, এটা হচ্ছে তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, নিজের থেকে তিনি দোয়া করতেছেন। কি সুন্দর ভাষা দেখেন। হে আল্লাহ, তোমার রহমত দ্বারা বর্ষণ এবং বিস্তৃত করে তোমার সৃষ্টিরাজিকে পরিতৃপ্ত করো এবং মৃতপ্রায় জনপদকে সঞ্জীবিত করো। হে আল্লাহ, আমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করো যা আমাদের জন্য আনন্দদায়ক, কল্যাণকর এবং আরামদায়ক হয় এবং বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, তার জন্য বিলম্ব না হয়, শীঘ্র হয়। কি সুন্দর
শর্ত দিয়েছেন কি সুন্দর করে, যে আল্লাহ আমাদের উপর আপনি বৃষ্টি দিন যেগুলো আমার জন্য ভালো হয়, আনন্দদায়ক হয়, উপকারী হয়, এবং বিস্তৃত অঞ্চল জুড়ে যেন হয়, যেন শুধু এই এলাকায় না হয়। অনেক সময় দেখবেন বৃষ্টি দিচ্ছে শুধু এলাকায়, আপনি 2 মিনিট দূরে যান গাড়ি ছাড়া দেখবেন বৃষ্টি নাই, হয় না? বলছেন বিস্তৃত এলাকা জুড়ে যেন হয়, মানে সবাই যেন পায় বৃষ্টি, এবং তার জন্য বিলম্ব না হয়, শীঘ্র হয়। হে আল্লাহ, এই বৃষ্টি যেন তোমার রহমতের বৃষ্টি হয়, শাস্তিমূলক কিংবা ধ্বংসাত্মক না হয়, তার জন্য আমাদেরকে ভাসিয়ে না দেয় এবং নিশ্চিহ্ন করে না ফেলে। সুবহানাল্লাহ, দেখেন এই কথার মধ্যে কত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তার জন্য আমাদের জন্য রহমতের বৃষ্টি হয়, বা তার মানে কিছু বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে বর্ষণ করেন, আর কিছু বৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ বর্ষণ করেন। যেসব বৃষ্টির কারণে মানুষের ক্ষতি হয়, তো অনেক মানুষ যেমন বৃষ্টিতে, এত বৃষ্টি, যেমন বাংলাদেশে দেখেন সবসময় এত বৃষ্টি, বৃষ্টিতে বন্যা হয়ে যায়। তো এগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, পানিশমেন্ট, শাস্তি। রাসূল কি বলেন, যে বৃষ্টি যেন তোমার রহমতের বৃষ্টি হয়, মানে আপনি যেন বৃষ্টি আমাদের ভালোর জন্য দেন, আমাদের জন্য আপনার রহমত দ্বারা বৃষ্টি বর্ষণ করেন, শাস্তিমূলক কিংবা ধ্বংসাত্মক যেন না হয়। তার মানে বোঝা গেল বৃষ্টি আল্লাহ শাস্তিমূলক ভাবেও দিতে পারেন এবং ধ্বংস করার জন্য বৃষ্টি দিতে পারেন। কত জনপদকে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করছেন না? তো পানির তো মেইন উৎসই হচ্ছে বৃষ্টি, তাই না? তার জন্য আমাদেরকে ভাসিয়ে না দেয় এবং নিশ্চিহ্ন করে না ফেলে। তার মানে বোঝা গেল কিছু কিছু বৃষ্টি ভাসিয়ে ফেলে, ভাসিয়ে নিয়ে যায় মানুষকে, মানে বন্যা করতে পারে। আবার কিছু কিছু বৃষ্টি মানুষকে ধ্বংস করে দিতে পারে। কত জনপদকে আল্লাহ পানি ধ্বংস করছেন না, পানি দিয়ে। তারপরে কি বলছেন, হে আল্লাহ, বৃষ্টি দ্বারা আমাদের পরিতৃপ্ত করে এবং শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দেখেন, বৃষ্টি চাইছেন সবকিছু, মানে আল্লাহ আমাদের জন্য ভালো বৃষ্টি দেন, আরামদায়ক বৃষ্টি দেন, কষ্টকর যেন না হয়, বিস্তৃত এলাকা জুড়ে দেন, আপনার রহমত দ্বারা বর্ষণ করেন, শাস্তি দিয়েন না, ধ্বংস করে দিয়েন না আমাদের বৃষ্টি দিয়ে। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। তা আমরা এভাবে দোয়া শিখবো। যখন কোনো কিছু চাইতে হবে আল্লাহর কাছে, আপনি আপনার মনের মতো চান, আপনি আপনার মন থেকে চান। আপনি রাত্রে উঠেন, তাহাজ্জুদ পড়েন, সেজদায় যান, আপনার মন থেকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার মন থেকে দোয়া চান আল্লাহর কাছে, আপনি যেভাবে চান। আল্লাহ, আমি তো আপনার বান্দা, আপনি যদি আমাকে না দেন তাহলে আমাকে কে দিবে? আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে আমি কার কাছে সাহায্য চাইবো? আমি তো শুধু আপনার কাছে সাহায্য চাই। তো আপনি আপনার আবেগ মিশিয়ে আপনার ভাষায় দোয়া করেন। কত সাহাবী অনেক সময় এমনভাবে দোয়া করতেন, মানে এত সুন্দর করে আলফাজগুলো বলতেন যে রাসূল সাল্লাল্লাহু শুনে অবাক হয়ে যেতেন, যে সুবহানাল্লাহ, এত সুন্দর করে বলছে। এরকম অনেকবার হয়েছে যে সাহাবীরা দোয়া করছেন, এত সুন্দর করে দোয়া করতেছেন, যে এত নিজে, মানে মনের মাধুরী মিশিয়ে নিজের কথা দিয়ে দোয়া করতেছেন, মানে নিজের ভাষায়, বা তাদের তো আরবি ছিল তাদের ভাষা না, অন্য ভাষায় দোয়া করতে পারবেন। আপনি তো আরবিটার ওইভাবে ইমোশন দিতে পারবেন না। যেন আপনি যদি বাংলা বলছেন যে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আমাকে সাহায্য করতেই হবে আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্য করার কেউ নাই। না, আমরা তো আরবি পারি না, আমাদের জন্য এটা কঠিন, এটা বলাটা, তাই না? আপনি আপনার ভাষায় দোয়া করবেন, আমরা আমাদের ভাষায় দোয়া করবো। তো এই ছিল বনু ফাজারার প্রতিনিধি দলের ব্যাপারে। নাজরান থেকে আসা প্রতিনিধি দল মক্কা হতে ইয়েমেনের দিকে 7 দিনের দূরত্বে একটি বড় অঞ্চল ছিল। এই অঞ্চলে 73টি পল্লী ছিল। কোন দ্রুতগামী বাহন একদিনে পুরো অঞ্চল ভ্রমণ করতে সক্ষম হতো না। এই অঞ্চলে 1 লক্ষ যোদ্ধা পুরুষ ছিল এবং এরা সকলে ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। এদের আগমনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 লক্ষ লোকের বসবাস ছিল এবং যারা অধিকাংশ ছিল খ্রিস্টান। তো ওইখান থেকে কিছু লোক আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল হিসাবে। নবম হিজরি সনে তাদের সংখ্যা ছিল 60 জন। 24 জন ছিলেন সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, তার মধ্যে 3 জন ছিলেন নেতৃস্থানীয় ব্যক্তি। একজনের নাম ছিল আব্দুল মাসিহ, তিনি ছিলেন আকিব, তার দায়িত্ব ছিল অধিনায়কত্ব এবং রাষ্ট্র পরিচালনা, মানে রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। দ্বিতীয় জনের নাম ছিল আইহাম অথবা সুরাহবিল, তিনি রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়াদি দেখাশোনা করতেন, মানে মিনিস্টার, মন্ত্রী। উপাধি ছিল সাইয়্যিদ। তৃতীয় জনের নাম ছিল আসকাফ, তার নাম ছিল আবু হারিসা বিন আলকামা, তিনি ছিলেন ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা। তো 3 জন বড় নেতা সহ ওরা ওই 24 জন ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক এবং টোটাল প্রতিনিধি ছিল 60 জনের। তারা ছিলেন কারা? কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। তো মদিনায় পৌঁছার পরে দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই প্রতিনিধি দলের মধ্যে উভয় পক্ষের কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন এবং কোরআনের কিছু অংশ তাদেরকে পাঠ করে শোনান, কিন্তু তারা ইসলাম গ্রহণ না করে নিরুত্তর রইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের ওহী আগমন করলেন এবং তিনি তাদেরকে ওহীগুলা শোনালেন। পরে তাদেরকে ওহীগুলা শোনালেন। কি ছিল ওহী? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস জানতে চাইলো, তাই না? তো তিনি রাসূল কিন্তু ওই দিন কিছু বললেন না। পরের দিন যখন ওহী আসলো রাত্রে, পরের দিন তাদেরকে তিনি আনসার দিলেন, ইন্না মাসালা ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে, জাযাকাল্লাহু খাইরান, তিনি কি বললেন? ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, তাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের দুজনকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং তিনি মাটি দ্বারা সৃষ্টি করার পরে বললেন যে কুন ফায়াকুন, হো, এবং হয়ে গেল।
তার মানে বুঝে গেলে তোমরা যে বলতেছো যে সে আল্লাহর ছেলে, এরকম কোনো ব্যাপার না। তার উদাহরণ আদম আলাইহিস সালামের মতো, তিনি ঠিক আদমের মতো। আদমকে যেমন আল্লাহ তৈরি করছেন, ঈসাকে আল্লাহ তৈরি করছেন, এবং তৈরি করার পরে বলছেন যে কোন মানে রূপ ফোঁকে দিয়েছেন এবং রূপ এসে গেল। এই বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতে এবং তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হয় না। তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সঙ্গে বিতর্ক করবে তাকে বলো, আসো আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে, আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আমরা আহ্বান করি, অতঃপর আমরা মুবাহালা করি এবং মৃত্যুকদের প্রতি আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। এই যে আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত, এটা সম্পর্কে অনেকে আমরা জানি, অনেকে হয়তো আমরা জানি না। মুবাহালার বিধান, এই ঘটনাতে মুবাহালার বিধানটা ইসলামে মানে জাইজ, যে মুবাহালা যে জাইজ বা মুবাহালার পদ্ধতি ইসলামে এই ঘটনা থেকে আসছে। তো মুবাহালা কি জিনিস, যখন তিনি তাদেরকে বললেন, তাকে প্রশ্ন করলো, তিনি উত্তর দিলেন, তিনি তার উত্তরে তারা সন্তুষ্ট না হয়ে তারা ইসলাম গ্রহণ করলো না, সন্তুষ্ট হল না, ইসলাম গ্রহণ করলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, সূরা আল ইমরানের 59 থেকে 61 নম্বর আয়াত। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন যে তুমি বলো, তারা যদি তোমার কাছে জ্ঞান আসার পরেও তোমার অনুসরণ না করে, তোমার কথা যদি না শুনে, তো তুমি তাদেরকে বলো যে আসো আমার ছেলে মেয়েদের এবং তোমার ছেলে মেয়েদের, আমার নারীদেরকে এবং তোমার নারীদের, এবং আমার নিজেকে এবং তোমাদের নিজেদের ব্যাপারে আমরা মুবাহালা করি। তো মুবাহালা কি জিনিস? মুবাহালা হচ্ছে যে কোনো ব্যাপারে, ধরেন এক্সাম্পল, আমি বললাম যে এটা ঠিক, আপনি বললেন যে ওইটা ঠিক। তো ঠিক আছে, আমরা তখন আপনিও কথা শুনতেছেন, আমিও কথা শুনতেছেন, আপনার মনে হচ্ছে আপনি ঠিক, আমার মনে হচ্ছে আমি ঠিক, এবং আমি শিওর আমি ঠিক, আপনি শিওর আপনি ঠিক, তাই না? তখন কি করা লাগবে? তখন আমরা আল্লাহর নামে কসম করে আমরা মুবাহালা করবো। মুবাহালা কি জিনিস? আমি বলবো যে যদি আমি সত্য বলে থাকি, তাহলে আল্লাহ তোমার উপর গজব নাজিল করুন, আমার উপর, আমার পরিবারের উপর, আমার ছেলেদের উপর, আমার সন্তানদের উপর। মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, এই যে ব্যক্তি তোমার সঙ্গে বিতর্ক করবে তাকে বলো, আসো আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদেরকে, আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি, অতঃপর আমরা মুবাহালা করি এবং মৃত্যুকদের প্রতি আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। তো এইটা ব্যাপারটা এমন যে আমি যদি মৃত্যুকদের প্রতি অভিসম্পাদ বর্ষণ করি, তাহলে আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর শাস্তি আসবে, আর যদি আপনি মিথ্যাবাদী হন, তাহলে আপনার উপর শাস্তি আসবে। তো তারা একমত হলো যে ঠিক আছে, তাহলে আমরা কালকে মুবাহালা করবো আপনার সাথে। কোরআনে আয়াত তো এটা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিলেন যে তুমি তাদেরকে মুবাহালার জন্য আহ্বান করো, যদি তারা না মানে। তো তারা রাজি হলো, যে বললো যে ঠিক আছে আমরা মুবাহালা করবো। তো পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী হাসান হোসেনকে সাথে নিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিলেন, নিয়ে তিনি রওনা দিলেন তাদের দিকে, মুবাহালা করবেন। দেখেন ব্যাপারটা কিন্তু সিরিয়াস। তিনি নিজে, তার পরিবার, তার পুত্র মানে কি, তার নাতিরা, তাই না? রাসূলের তো ছেলে নাই, ছেলে ছিল কজন? ছিল ছেলে 3টে ছেলে ছিল, মারা গেছে। তো বলছে আমার পুত্রদেরকে, তাহলে নাতিকে নিয়ে আসছেন, তাহলে নাতি বা পুত্র লোক, নাতি ভাই না? না, ইসলামের নাতনিগুলো ভাই বোন না, এগুলো হচ্ছে ছেলে মেয়ে। তাহলে আমার ছেলে পুত্রদের মানে নারী, আর নারী হচ্ছে কে? তার মেয়েকে নিয়ে গেছেন, যে আমার মেয়েকে নিয়ে আসছি আমি, তাই না? তো এইভাবে তিনি তার ছেলে মেয়েদেরকে তা নিয়ে আসছেন এবং মুবাহালা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো এবং ওটা যখন ওরা দেখলো, তখন তাদের মধ্যে কয়েকজন বললো যে দেখো, তোমরা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, মোহাম্মদের সঙ্গে মুবাহালা করতেছো, এটা কিন্তু ভেরি কেয়ারফুল। উনি যদি তিনি সত্য নবী হন, আর যদি তিনি মুবাহালা করেন, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব, আর তার পক্ষ থেকে বদ্দু আমরা নিতে পারবো না, ওই কেন ঠিকই, এটা আমাদের জন্য মানে ঠিক হবে না, এটা কঠিন ব্যাপার। তো এই জন্য তারা মুবাহালা না করে ফাইনালি তারা সিদ্ধান্ত নিল তারা মুবাহালা করবে না, এবং তারা আনুগত্য স্বীকার করলো, এবং আনুগত্য স্বীকার করার পর মুসলমান হলো না, কিন্তু তারা বললো যে ঠিক আছে আমরা আপনার আনুগত্য স্বীকার করব, আমরা আপনার আন্ডারে থাকতে রাজি। যেমন মুসলিম দেশে নন মুসলিম যেভাবে থাকে, ওই রাইটস অধিকার নিয়ে আমরা থাকবো, আর তারা কর আদায় করবে, জিজিয়া আদায় করবে, তাদের নিরাপত্তা দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এবং এইভাবেই তারা চুক্তি সম্পাদন করে ফেরত গেল, তাদের ভিতরে ফেরত গেল। এইখান থেকে এই জিনিসটা আলোচনা করছি আমরা কেন, প্রত্যেকটা ঘটনা একটি একটি করে, প্রত্যেকটা প্রতিনিধি দলের আসার কারণে গুরুত্বপূর্ণ এক একটা করে ঘটনা আছে, এই জন্য আমাদের জিনিসগুলো জানা দরকার, শিক্ষা আছে আমাদের জন্য, তাই না? তো এই ছিল এই ওদের ব্যাপারে। আমরা 10 মিনিট সময় ইনশাআল্লাহ আরেকটা আলোচনা করি, বনু হানিফার প্রতিনিধি দল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। বনু হানিফা বলতে কারা, কেউ জানেন? গুরুত্বপূর্ণ ব্যাপার। বনু হানিফা হচ্ছে, নাম বললে সবাই চিনবেন, মুসাইলামা বিন কাজ্জাব যে গোত্র, ওই গোত্রের লোকরা ওরা। তো বনু হানিফা হচ্ছে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হয়েছিল 9ম হিজরিতে। তাবুক যুদ্ধ থেকে আসার পর তারা মুসাইলামা বিন কাজ্জাব সে সহ তারা আসছিল কয়েকজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোলাকাত করার জন্য, দেখা করার জন্য। মুসাইলামা কাজ্জাব সহ দলের সদস্য সংখ্যা ছিল 17 জন।
মুসাইলামা এ দলটি একজন আনসারি সাহাবীর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন অথবা খিদমতে নববীতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তো ইসলাম গ্রহণকারীর মধ্যে কারা ছিল? কে? মুসাইলামাও ছিল, ইসলাম গ্রহণ করতে, তাই না? তবে মুসাইলামা কাজ্জাব সম্পর্কে ভিন্নমুখী বর্ণনা রয়েছে। সকল বর্ণনা সারসংক্ষেপ সূত্রে বোঝা যায় যে অধিনায়কত্বের বাসনা এবং উৎকট অহংবোধের কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় অত্যন্ত নম্র এবং ভদ্রচিত আচরণের মাধ্যমে তার মনস্তুতির চেষ্টা করেন। যখন তিনি অনুধাবন করেন যে ভদ্রচিত আচরণ ফলোৎপাদক হবে না, তখন তিনি উপলব্ধি করতে সক্ষম হলেন যে তার মধ্যে অনিষ্টতার সম্ভাবনা রয়েছে। তো মুসাইলামা আসছিলই হচ্ছে রাসূলের কাছে, রাসূলের কাছ থেকে পারমিশন নিবে যে সে যেন নেতা তাকে করে দেওয়া হয়, এবং সে বলছিল যে আমি তোমাকে নেতা মেনে নিব যদি তুমি এমন হয় যে পরবর্তীতে তুমি মারা যাওয়ার পরে নেতা যেন আমি হই। তুমি যদি এটা মেনে নাও তাহলে আমি তোমার আনুগত্য করবো, মানে আমি মুসলমান হব। এবং বিভিন্ন বর্ণনা জানা যায় যে সে মুসলমান হয়েছিল, আবার ম্যাক্সিমাম বর্ণনা বোঝা যায় মুসাইলামা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেনি আসলে। তো এর পূর্বে ওই সময় রাসূল স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবীর ধনভাণ্ডার তার নিকটে রাখা হয়েছে এবং তার মধ্যে 2টি সোনার তৈরি বালা এসে তার হাতে পড়েছে। পৃথিবীর ধনভাণ্ডার তার কাছে দেওয়া হয়েছে, 2টি সোনার তৈরি বালা তার হাতে এসে পড়েছে। তো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে তিনি হয়ে পড়লেন তিনি এই স্বপ্নটা দেখে। তো কাজী ওহির মাধ্যমে তাকে ওই দুটিতে ফুক দেওয়ার কথা বলা হলো। তিনি সে মোতাবেক তাদের ফুক দিলেন এবং ততক্ষণাৎ তা উড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করেন এভাবে যে দুজন মৃত্যুকের আবির্ভাব ঘটবে, কাজে মুসাইলামা যখন আত্মম্বরিতার সঙ্গে বললেন যে মোহাম্মদ যদি তারপরে আমার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাওয়ালা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমি তার অনুসরণ করব। তো মুসাইলামা কি বললেন? যখন বললেন যে যদি আপনি আপনার পরে আমাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানে বুঝিয়ে দিয়ে যান তাহলে আমি আপনার অনুসরণ করবো, নাহলে আমি আপনার অনুসরণ করবো না। এই কথা রাসূল শ্রবণের পর তার নিকটে গেলেন এবং তখন তার হাতে ছিল একটি খেজুরের শাখা, খেজুরের একটি গাছের ডাল, খেজুর গাছের একটি ডাল, এবং তার মুখপাত্র হিসেবে তার সঙ্গী ছিলেন সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। মুসাইলামা নিজ সঙ্গীদের মধ্যে অবস্থান করতেছিলেন, তখন তার মাথার উপর গিয়ে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি ওই খেজুরের গাছটি হাতে নিয়ে ইঙ্গিত করলেন এবং বললেন, মুসাইলামা তখন বললেন যে আপনি যদি চান তাহলে রাষ্ট্রীয় ব্যাপারে আপনাকে সম্পূর্ণ স্বাধীনভাবে ছেড়ে দিব, কিন্তু আপনার পরবর্তী অবস্থায় আমাদের জন্য আপনাকে নেতৃত্ব দানের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সে রাসূলকে বলল সেম কথা যে আপনি যদি আমার অনুসরণ চান, আনুগত্য চান, আমি আপনাকে আনুগত্য করবো, ছেড়ে দেবো, আপনার কথা মেনে নিব যদি আপনি আপনার পরে আমাকে নেতা হওয়ার পারমিশন দেন বা আপনার পরে আমাকে নেতা মনোনীত করে যান। রাসূল তখন খেজুরের গাছটি হাতে নিলেন, এটাও দিকে ইঙ্গিত করে বললেন যদি তুমি আমার নিকটে এর অংশটুকু চাও, মানে এই তুচ্ছ একটি খেজুরের একটি ডাল, তাই না, এটি যদি চাও এটাও তোমাকে দেওয়া হবে না। তারপর দেখেন অনেক সময় আমরা অনেকে খুশি করার জন্য অনেক কিছু করি, তাই না, অনেক মানুষের খুশি করার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করি, কিন্তু আপনাকে বুঝতে হবে দিনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিই নাইট পরে যাবো। কি বলছেন খেজুরের ডাল থেকে এইটাও তোমাকে দেওয়া হবে না। ইসলামের দায়িত্ব তো দূরের কথা, আর তার স্পেশালি অন্যান্য অনেক মনে আসছে যে যারা দায়িত্ব নিতে চায়, পদ নিতে চায়, নেতা হতে চায়, প্রধান হতে চায়, এদেরকে এই দায়িত্ব দেওয়া যাবে না, দে আর ডিসকোয়ালিফাইড। ফর এক্সাম্পল আপনি এসে বললেন যে আমি তোমাদের নেতা হব, বাস তার মানে আপনাকে নেতা বানানো যাবে না, আপনি ডিসকোয়ালিফাইড ফর দ্যাট। অথচ তুমি নিজের ব্যাপারে আল্লাহর নির্ধারিত অংশের একটু ব্যতিক্রম করবে না। যদি তুমি পশ্চাৎমুখী হও তবু আল্লাহ তোমাকে ধ্বংস করে ছাড়বেন। আল্লাহর কসম আমি তোমাকে সে ব্যক্তি মনে করছি যার ব্যাপারে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আর আমার স্বপ্নে আমাকে যা দেখানো হয়েছে আমার পক্ষ থেকে এই সাবিত বিন কায়েস তার বিবরণ দেবেন। অথবা তিনি সেখান থেকে প্রত্যাবর্তন ফেরত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি বলেন যে তোমাকে এই গাছটুকু তোমাকে দাও, গাছের ডালও তোমাকে দেবো না আমি, কিন্তু তুমি আল্লাহর ব্যাপারে তোমার ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি যদি ফেরতও যাও আল্লাহ তোমাকে ধ্বংস করবেন, তোমাকে ছাড়বেন না আল্লাহ। তারপর তাকে বদুয়া দিলেন এবং সে ধ্বংস হয়েছে, তাই না। এবং কিয়ামত পর্যন্ত তাকে মুসাইলামা আল কাজ্জাব বলে ডাকা হয়। মুসাইলামা কাজ্জাব মানে মুসাইলামা দি লায়ার, মিথ্যাবাদী। মুসাইলামা আল কাজ্জাব মানে মিথ্যাবাদী, সে সবথেকে মিথ্যাবাদী, সে কিয়ামত পর্যন্ত তার নাম এভাবে থাকবে। কত লানত তার উপর, ধ্বংস হয়ে গেল না সে। তো তার অসাধারণ প্রজ্ঞার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুধাবন করেছিলেন ঠিক তাই হলো। মুসাইলামা কাজ্জাব ইয়েমেন থেকে ইয়ামামা ফিরে গিয়ে প্রথমে নিজ সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকেন, অতঃপর দাবি করেন যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবুয়তের কাজে শরীক করা হয়েছে। তিনি এক পর্যায়ে কিছুদিন পরে বললেন যে আমাকে নবুয়তের কাজে শরীক করা হয়েছে। এবং তিনি কিন্তু বললেন না যে মোহাম্মদ নবী না, আমি নবী। বসে বুঝছে তো এটা বললে তো হবে না, কারণ তখনকার সারা পৃথিবীর সবাই আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত দিতেছে এবং সবাই বুঝছে তিনি নবী, এবং তিনি নবী যেটা স্বীকৃত প্রমাণিত অনেক ভাবে প্রমাণিত তিনি আল্লাহ রসুল, তাই না। তো সে যদি বলে তিনি আল্লাহ রসুল না, তো এটা কেউ মানবে না, তাই না। সে কি বললো বুদ্ধি করে যে তিনিও আল্লাহ রসুল এবং তার সঙ্গে আমাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, আমিও রসুল।
তার কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে। তিনি ওই এলাকা দেখতেছেন, আমি এই এলাকা দেখতে আসি। তার কাছে কিছু দায়িত্ব আছে, আমার কাছে কিছু দায়িত্ব আছে। তিনিও ভালো, তিনিও বড় নবী, আমিও নবী। মানে এইভাবে সে মানুষকে গুমরাহ করতে লাগলো। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবুয়তের কাজে আমাকে শরীক করা হয়েছে। কাজে সে নবুয়তের দাবি করতে এবং অমিল ছন্দের কবিতা রচনা করতেন। মুসাইলামা কবিতা আবৃত্তি করতো ওহির সাথে মিল রেখে, সূরার সাথে, বিভিন্ন সূরার সাথে মিল রেখে ওই সূরার মানে রেপ্লিকার মতো করে সে ওই বলতো, কবিতা আবৃত্তি করতে বলতো যে আমার কাছে ওহী আসছে। এবং তার কাছে আসতো, শয়তান আসতো তার কাছে। শয়তান আসে না? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান ওহী নিয়ে আসে মানুষের কাছে। যারা শয়তানের অনুসারী, শয়তানের বন্ধু যারা, তাদেরকে শয়তান ওহী নিয়ে আসে, তাদের কাছে আসে। শয়তান ওহী নিয়ে আসে মানে কি? এর কাছে এসে আন্তাজি মান্তাজি আপনার কিছু কথা শিখাই দিব, আপনি মনে করবেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তাই না? তো সে নিজ সম্প্রদায়ের জন্য ব্যভিচার এবং মদ্যপান বৈধ করে দেয় এবং এসব কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত করে এ সাক্ষ্য দিতে থাকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। এ ব্যক্তি প্রচারণের কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অনুসরণ করতে থাকে। তার সম্প্রদায়ের লোকজনদের মধ্যে তার প্রভাব, প্রতিপত্তি এবং মর্যাদা এত বেশি বৃদ্ধি হতে থাকে, তাকে ইয়ামামার রহমান বলা হতে থাকে। এবং তাদের ইয়ামামার লোকগুলো ছিল বিশাল জনপদ এবং এখানে অনেক লোক ছিল। এবং এত লোক ছিল যে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে যে যুদ্ধটা হয়, ইয়ামামার যুদ্ধ যেটা হয়, অনেক মুসলমান মারা যায় যুদ্ধে, অসংখ্য মুসলমান মারা যায় যুদ্ধে এবং বিশাল বড় যুদ্ধ হয়েছিল। মুসাইলামার সাথে যে যুদ্ধটা হয়, বিশাল বড় যুদ্ধ ছিল, রিদ্দার যুদ্ধ বলা হয় যেটাকে, বিশাল বড় যুদ্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে এরপরে পত্র লিখে এবং বলে যে আপনি যে কাজে রত আছেন, আমাকে সে কাজে আপনার শরীক করা হয়েছে, রাষ্ট্রের অর্ধেক আমাদের জন্য এবং অর্ধেক কুরাইশদের জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে কি বললেন? ইন্নাল আরদা লিল্লাহ ইউওয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পৃথিবী হচ্ছে আল্লাহর। পৃথিবী তোমার অর্ধেক আমার অর্ধেক না, পৃথিবী কারণ না, পৃথিবী হচ্ছে আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ, পৃথিবী হচ্ছে ইন্নাল আরদা লিল্লাহি ইউওয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তার অনুসারীদের মধ্যে তিনি যাকে ইচ্ছা তার ওয়ারিশ করে দেন। তাহলে পৃথিবীর মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কাকে আল্লাহ নেতা বানাবেন, কাকে কোন রাষ্ট্রে দায়িত্ব দিবেন, কাকে কোন রাষ্ট্রে মালিকানা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহর ইখতিয়ার। কে কোন রাষ্ট্র, ওইটা আল্লাহ। আমরা এই জিনিসগুলো বুঝতে ভুল করি। আপনি মনে করছেন আমি বিজয়ী হয়েছি রাষ্ট্রে, এটা মানে আমি আমার শক্তি বলে আমি বিজয়ী হয়েছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিজয়ী করছেন। তাহলে যত বিজয় সংগঠিত হয় সেটা আল্লাহর বিজয়। যেমন আজকে আমাদের এই বিল্ডিংটা ক্লোজ হয়েছে, আমাদের অনেকের মধ্যে এটা তাকাব্বুর আসতে পারে, অহংকার আসতে পারে যে এটা মনে হয় আমি চেষ্টা করছি দেখে হয়েছে। না, মোটেও না। আল্লাহ না চাইলে হইতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন দেখে এটা হয়েছে। আমরা যখন প্রথম আসছিলাম, যারা এই এলাকাতে আসছেন 5 বছর 6 বছর, অনেকে 10 বছর আগে আসছেন, আপনারা যারা আসছেন প্রথম মনে করে দেখেন, এখানে সব এই একটা মুসলমান ছিল, এও মুসলমান, পাশে কিন্তু নন মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। আমরা কিন্তু ভয়ে ভয়ে চলাফেরা করতাম। ওইভাবে আমরা ইসলামিক লেবাসে চলাফেরা করতে একটু কিরকম লাগতো, একটু আনইজি লাগতো। এখন দেখেন দিন বদলায়, চেঞ্জ হয়েছে। আমাদের ইসলামিক লেবাস নিয়ে, আমরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে আমরা চলাফেরা করতে আমাদের কোনো অসুবিধা নেই। সবাই জানে এরা কারা। আপনি যে কোনো জায়গায় যান, অফিসে, আদালতে, কোর্টে, যেখানে ইচ্ছা যান, ওই টাউনে অফিসে যান, মার্কেটে যান, মলে যান, যেখানে সবাই আপনাকে দেখলে চিনে এরা কারা। যারা যে মুসলমান ভালো করে জানে সবাই। সুবহানাল্লাহ, কি ইমপ্রুভমেন্ট হয়েছে না? এগুলো তো আল্লাহর বিজয়। আপনি মনে করতে পারেন যে আমি আসছি, আমি এসে আবাদ করছি, এটা হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয়। এটা চেষ্টা করছি আমরা, আমাদের চেষ্টাতে আল্লাহ করছেন এবং বিজয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দুনিয়ার মালিক আল্লাহ, পৃথিবীর মালিককে, প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে তিনি দায়িত্ব দেন এবং তিনি যার মধ্যে ইচ্ছা তাকে তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তাহলে আমরা যারা নেতা হব, আমরা যারা মালিক হব, আপনি কিন্তু মালিক না, আপনি হচ্ছেন তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক মানে কি? টেম্পোরারি, ফর টাইমিং, আপনি কেয়ারটেকার। মানে আপনি ধরেন এক্সাম্পল, ওই এলাকার আপনি মালিক, ওই এলাকা আপনি দখল করছেন, এটা আপনার এলাকা। তার মানে এটা আপনি মালিক না, এটা আপনি তত্ত্বাবধায়ক। মালিক তো হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কেয়ারটেকার। তো এই জিনিসগুলো আমরা বুঝতে বলতে, আমাদের জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং আল্লাহ বিরুদ্ধের জন্য হচ্ছে সব ভালো অবস্থা। তো শেষ ফলাফল কার? শেষ ফলাফল তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, লিল মুত্তাকিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত, ইবনে নাওয়াহ এবং ইবনে উসাল মুসাইলামার পত্রবাহক হিসেবে রাসূলের নিকট আগমন করে এবং রাসূল তাকে জিজ্ঞেস করেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? তারা বলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা আল্লাহর রাসূল। পত্র দ্বারা নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞেস, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? তারা বলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা হচ্ছে আল্লাহর রাসূল। রাসূল তাদেরকে বলে, দেখো, যদি নিয়ম না থাকতো যে পত্রবাহককে হত্যা করা হবে না, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। কারণ যখন কেউ বলে
যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে এবং বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহ পোষণ করে, সে আর মুসলমান থাকে না, সেটা হত্যাযোগ্য অপরাধ, তাই না? এটা হচ্ছে ব্লাসফেমি, মানে ইসলাম বিরোধী কথাবার্তা, তাই না? তাহলে কেউ যদি বলে যে আমি মুসলমান কিন্তু আমি মুহাম্মদকে বিশ্বাস করি না, তার মানে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন, ইসলাম থেকে খারিজ হয়ে, তাহলে আপনাকে হত্যা করা জায়েজ। তো সেটা আবার নন মুসলিম দেশে না, ইসলামিক দেশে, ইসলামিক শরিয়ার আন্ডারে। আমার যদি এখানে এসে কেউ রসুলকে গালি দিল, বোকা দিল, আমি তাকে হত্যা করে ফেললাম, তো সেটা ফিতনা তৈরি করবে এবং এটা সেটা ঠিকও না। তো মুসাইলামা কাযযাব 10ম হিজরিতে নবুয়তের দাবি করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে ইয়ামামা যুদ্ধে 12 হিজরিতে রবিউল আউয়াল মাসে তাকে হত্যা করা হয়। তার হত্যাকারী ছিল কে সবাই জানেন তো? ওয়াহশী, যে হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল। এবং নবুয়তের দাবিদার মুসাইলামা কাযযাবের পরিণতিও এমন হয়েছিল। নবুয়তের দ্বিতীয় দাবিদার ছিল আসওয়াদ আল আনসি, যে ইয়েমানে বিবাদ সৃষ্টি করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ওফাত প্রাপ্তির মাত্র 24 ঘন্টা পূর্বে ফাইরুস তাকে হত্যা করেন। অতঃপর তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাযিল হয় এবং তিনি সাহাবীগণকে তা অবহিত করেন। এভাবে ইয়ামান হতে, মানে এইভাবে দ্বিতীয় যে লোক দাবি করছিল, বলছেন যে স্বপ্নের মধ্যে যে 2টি বালা, সোনার বালা দেখছিলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে স্বপ্নের মধ্যে তুমি ফু দাও, ফু দেওয়ার কারণে এটা বেনিশ হয়ে গেল। তো 2টি বালার মধ্যে তিনি বলছিলেন যে, তিনি ধারণা করছিলেন যে 2টি মৃত্যুকের আবির্ভাব ঘটবে। তো একটি মৃত্যু ছিল কে? মুসাইলামা আল কাযযাব। আরেকটি মৃত্যুকে ছিল আসওয়াদ আল আনসি, যে ইয়েমেনে থাকতো এবং সে নবী দাবি করছিল নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় আরো অনেকেই এভাবে নিজেকে নবী দাবি করছে। ও যে ওদিন বলছিলাম একজন মহিলা নিজেকে নবী দাবি করছিল, মহিলা। তো পুরুষ তো আচ্ছা যাও তাও করলো, পুরুষ, মহিলা নিজেকে নবী দাবি করছে এবং সে পরবর্তীতে সে তার দাবি উজ্জ্ব করে মুসাইলামাকে বিয়ে করে এবং সে নবীর স্ত্রী হয়ে যেত পরবর্তীতে, মানে ভণ্ড নবীর স্ত্রী হয়ে যায়, তাই না? এভাবে আরো অনেকেই পরে ইসলাম, মানে ভণ্ড নবী দাবি করছে। আরেকজন ছিল ওই, যদি আমরা আগামীতে আসি ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, এর কি নাম, তায়েফের অধিবাসী একজন লোক ছিল, তিনি নিজেকে নবী দাবি করছিল এবং সে রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় সে আবার ফেরত আসছিল এবং শাহাদা নিয়ে আবার ফেরত আসছিল। পরবর্তীতে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে তাকে, সে যখন মুসলমান ছিল এবং তারপরে তাকে বিশ্বাস করা হয়নি এবং তাকে ওই যুদ্ধে পাঠানোর ব্যাপারে যখন সাহাবীদের খুব প্রয়োজন ছিল যোদ্ধাদের, তারপরে তাকে যুদ্ধে পাঠান আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে যখন আরো বেশি যুদ্ধ চলতে লাগলো, সব জায়গায় যুদ্ধ চলতেছে একই এট দ্য সেম টাইম, ওই পারস্যবাসীদের সাথে যুদ্ধ চলতেছে, রোমানদের সাথে যুদ্ধ চলতেছে, বিভিন্ন ফ্রন্টে, জেরুজালেমে যুদ্ধ চলতেছে, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, অনেক যোদ্ধার দরকার ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তাদেরকে তিনি যুদ্ধে পাঠান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠান শেষের দিকে, তার খেলাফতের শেষের দিকে ওমরের পরামর্শে। ওমর বলছেন যে এদেরকেই পাঠান, আর তোমাদের কোনো উপায় নাই, তো এদেরকে পাঠান। এবং পরে ওই লোক তার সঙ্গী সাথী সহ ওই যুদ্ধে শহীদ হন, যুদ্ধ করতে ইসলাম যুদ্ধ করতে মারা যান। তো এই জন্য বলছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি কাদের জন্য? আল্লাহ বিরুদ্ধের জন্য। দেখেন এই লোক ইসলাম গ্রহণ করলো, সে কিন্তু নিজেকে ভণ্ড নবী দাবি করছিল। নবী দাবি করার পরে সে আবার ইসলামে ফেরত আসার পরে সে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে সেই লোক পারাকলা শহীদ হয়ে গেল। তার মানে শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে আপনার পরিণতি ভালো হবে কার? যারা আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল কি, কেউ যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন, তবে খুলুসিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। মানে আমি চুরি করলাম, খারাপ ব্যবহার করলাম, খারাপ কাজ করলাম, আর আমি কথা তওবা করলাম, আসলে আমার মনের মধ্যে ওই তওবার ব্যাপারটা নাই, আমার মনের মধ্যে অনুশোচনা নাই, আমি তওবা করলাম যে ঠিক আছে আমি আজকে থেকে মিথ্যা কথা বলবো না, আচ্ছা যাক তওবা করলাম, তওবা। অনেকে আবার বাংলাদেশে আমরা তওবা করে দেখছেন, শিখছেনি, তওবা 3বার থাপ্পড় দিয়ে তওবা, এটা নাকি তওবা, এইভাবে তওবা হয়? শিখছেন না? আমরা সবাই বলছেন না তওবা 3বার থাপ্পড় দিলে তওবা হয়ে যায়। তো এইগুলা তো তওবা না, তওবা হচ্ছে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যে কাজ করছে কাজের জন্য অনুশোচনা থাকতে হবে এবং পরবর্তীতে এই কাজ আর করবো না এরকম একটা থাকতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করবো, শেষ করবো ইনশাআল্লাহ এই প্রতিনিধি দলের ব্যাপারগুলো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।